যত দিন যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তত বড় বড় স্ক্যাম সামনে আসছে। কিছুদিন আগে দেখলাম এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়ার জন্য। কিন্তু এখন দেখছি কারোর আবার 8টি অ্যাকাউন্টে টাকা ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের, কারোর 7টি, কারোর আবার 3টি। দেখুন ভিডিওগুলো। এক পুরুষের একটি দুটি নয় 8টি অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা। ফাঁস হলো প্রতারণা। এক পুরুষের তিনটে অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা। ফাঁস হলো সেই প্রতারণা। রঘুনাথগঞ্জে তারিকুর রহমানের 7টি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছিল। অভিযোগ পেয়েই তারিকুর রহমানকে গ্রেপ্তার করলো বহরমপুর থানার পুলিশ। আজকাল আধার কার্ডের নাম, জন্ম তারিখ, জেন্ডার সামান্য ভুল থাকলে অনেক সরকারি কাজ আটকে যায়। যেমন প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, এইসব কাজে কঠোরভাবে যাচাই হয়। তাহলে লক্ষ্মীর ভান্ডারের মতো একটি প্রকল্পে একজন ব্যক্তি সেটা আবার একাধিকবার রেজিস্ট্রেশন করলেন এবং সেটা অ্যাপ্রুভও পেয়ে গেল। যদি সত্যি একাধিক ডুপ্লিকেট রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে তো সেটি যাচাই করার পর অ্যাপ্রুভ দিতে হতো, তাই না?